আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইয়াম্মি ফুড চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো শাহি মালাই টুকরা বা ব্রেড মালাই। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল রেসিপিতে। তো এখানে প্রথমে হচ্ছে 3 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার আর হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দিচ্ছি হাফ কাপ। আর আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পর এখন হচ্ছে এটাকে নেড়ে নিব হালকা আঁচে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম হয়ে এসেছে, তাই এখন এটা চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর এখন যে কাজটা করব সেটা হচ্ছে পাউরুটির কাজটা। আর এখানে পাউরুটি আমি 11 পিস নিয়েছি। আর পাউরুটির যে সাইডের ক্রাস্টগুলো, এগুলো হচ্ছে একটা ছুরির সাহায্যে এই ক্রাস্টগুলোকে কেটে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটা পাউরুটির সাইডের অংশগুলোকে কেটে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাইডের ক্রাস্টগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাছ বরাবর কেটে এখন ওগুলো এই পাউরুটিগুলোকে 3 কোনা করে নিব। এরকম করে প্রত্যেকটা পাউরুটি 3 কোনা করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পাউরুটিগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে ফার্স্ট অফ অল এখন হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখানে হচ্ছে 1 চামচ তেল দিয়ে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদামকে ভালো করে কুচি কুচি করে কেটে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই হচ্ছে একটি কাঁচের বাটি আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো দেওয়ার পর এগুলো হচ্ছে এখন পাউরুটিগুলোকেও হালকা করে ভেজে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম করে প্রত্যেকটা পাউরুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ আগে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটার উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। তো বাদামগুলো দেওয়ার পর এখন এগুলোকে হালকা করে নেড়ে নিতে হবে। তো এরপর এখানে একটি কাচের পাত্র নিয়ে নিচ্ছি। এরপর যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটা এখানে দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো ভেজে রাখা পাউরুটিগুলো সাজিয়ে নিচ্ছি। তো এরপর এটার উপর দিয়ে দিচ্ছি আবার ক্ষীরটা দেওয়ার পর এটার তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটার ফাইনাল লুক হচ্ছে এটা। আর এটা দেখতে যত সুন্দর খেতেও তেমন অনেক মজাদার। তো সবাই এই রেসিপিটা একবার ট্রাই করতে ভুলবেন না। আর এই রেসিপিটা আমি সব জায়গায় দেখেছি, ভাবলাম একবার ট্রাই করা যাক। তো ফাইনালি আম্মু এই রেসিপিটা বানিয়ে ফেললো আর খেতেও কিন্তু অনেক মজাদার, মাশাল্লাহ। তো সবাই এটা বানাতে একদমই ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর আপনারা যদি এরকম লোভনীয় মজাদার এরকম রেসিপি চান তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। আর যারা আমার পেজটিকে এখনও ফলো করেনি তো সবাই ফলো দিয়ে আসেন অ্যান্ড ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে আসেন। আজকে পর্যন্ত এতটুকুই, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নাকি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।